হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও। আর এই ভিডিওটি আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, এরকম ভিডিও কিভাবে আপনারা তৈরি করে নিতে পারেন। আর এরকম ভিডিও দেখতে অনেকটি ভালো লাগে। সো এরকম ভিডিও কিভাবে তৈরি করতে হয় A to Z আজকে আমরা এই ভিডিওতে দেখাবো। ওকে? তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে পাশে থাকবেন। ওকে, সো আমাদের এরকম ভিডিও তৈরি করার জন্য প্রয়োজন হবে এলাইট মোশন অ্যাপস। এলাইট মোশন অ্যাপসটি আপনার প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারেন। তাছাড়া ভিডিও ডেসক্রিপশনে আমি প্রো ভার্সন লিঙ্ক দিয়ে দিব। তোমরা সেখান থেকে সেটা ডাউনলোড করে নিও। সো আমরা এলাইট মোশন অ্যাপস ডাউনলোড করার পর ইনস্টল করে নিব। ইনস্টল করার পর ওপেন করে নিব। এলাইট মোশন অ্যাপস ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শুরু হবে। সো এখান থেকে আমরা নিচে প্লাস আইকনে ক্লিক করব। তারপর এখান থেকে ভিডিও সাইজ ইউটিউব সাইজ যেটা 69 এটা আমরা করে নিব। রেজলিউশন 1080, ফ্রেম রেট 30, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক রেখে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করব। এবার আমরা যেটা করব এখান থেকে আমাদের যেই মিউজিকটা দিয়ে আমরা লিরিক্স ভিডিও বানাবো আমরা সেই মিউজিকটা এখানে অ্যাড করে দেব। আমাদের সেই মিউজিকটা অ্যাড করার জন্য আমরা নিচে প্লাস আইকনে ক্লিক করব। তারপর এখানে যদি অডিও থাকে তাহলে অডিওতে ক্লিক করবেন। যদি আপনার ভিডিও থেকে অডিও নিয়ে আসতে চান তাহলে মিডিয়াতে ক্লিক করবেন। সো আমি এখানে মিডিয়াতে ক্লিক করলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই যে পিন লেখা PINS। তো এখানে আপনার অন্য যে কোনো একটা ফাইলের নাম লেখা থাকতে পারবে। সো আমি এই জায়গাতে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের সবগুলা ফাইল চলে আসবে, ঠিক আছে? সো এখান থেকে আপনার যে ফাইলে আছে আপনি সেই ফাইলে চলে যাবেন। সো আমি এই ফাইল থেকে একটা ভিডিও থেকে অডিও আনবো। আচ্ছা, ওকে, আমি এটা থেকে আনবো। তো মনে করেন এই ভিডিও থেকে অডিও নিয়ে আসবো, তো এই ভিডিওটার উপরে ক্লিক করবো, ভিডিওটা অ্যাড হয়ে গেল। এবার আমরা এই ভিডিও থেকে অডিওটাকে আলাদা করবো। এই ভিডিওটা ডিলিট করে দিয়ে শুধু অডিওটা আমরা রাখবো এখানে, ঠিক আছে? সো এই জন্য আমরা এই ভিডিওর উপরে ক্লিক করবো, তারপরে এই ভিডিওটা ক্লিক করবো। এবার এখান থেকে এক্সট্রাক্ট অডিও এটাতে ক্লিক করবো। তো দেখতে পাচ্ছেন অডিওটা কিন্তু আলাদা হয়ে গেছে আর ভিডিওটা আলাদা হয়ে গেছে। সো এবার আমরা এই ভিডিওটার উপরে ক্লিক করবো, তারপরে এই ডিলিট অপশনে ক্লিক করবো, এটা ডিলিট হয়ে যাবে। সো এবার আমরা যেটা করবো আমাদের অডিওর যেই লিরিক্সগুলো আছে, মনে করেন প্রথম শব্দ যেটা থাকবে সেটা কতটুক থাকবে, দ্বিতীয়টা কতটুক থাকবে সেটা আমরা দেখবো। ওকে, সো এর জন্য আমরা প্লে করে নেব। সো আমার প্রথম লিরিক্সের শব্দটা এতটুকু আছে, ওই যে ঠিক মিডিলে একটা চিহ্ন আছে হোয়াইট কালার। তো আমরা এখানে হালকা করে চাপ দিব, এখানে রেড কালার একটা চিহ্ন বসে যাবে, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন এটা বসে আছে। তো আমাদের প্রথম লিরিক্সটা এতটুকু পর্যন্ত আছে, ঠিক আছে? ঠিক একই রকমভাবে আপনার পুরো মিউজিকে আপনি শুনবেন, মিউজিকটা শুনে এরকমভাবে বিটমার্ক প্রথমে বসিয়ে নেবেন। তাহলে আমাদের লিরিক্সগুলো পরবর্তীতে বসাতে আর কোনো বেজাল হবে না, একদম ঠিকঠাক আমরা বসিয়ে নেব, ঠিক আছে? আমাদের যদি এরকম লিরিক্স বিটমার্ক বসানো হয়ে যায়, সো এবার আমরা যেটা করবো এখান থেকে আমাদের লিরিক্সটা অ্যাড করে নেব। আমাদের লিরিক্স অ্যাড করার জন্য নিচে প্লাস আইকনে ক্লিক করবো, তারপর এখানে টেক্সটে চলে আসবো। এবার এখান থেকে আমরা কোনো কিছু লিখবো না, এরকম থাকবে, ঠিক আছে? শুধু এই গ্রিন কালার চিহ্নটাকে এটা ধরে এদিকে লম্বা করে নেবে একটু। আর যা যেমন আছে এরকমই থাকবে, সব কিছু ঠিকঠাক থাকবে। আমরা ঠিক চিহ্নতে ক্লিক করে দিব। ওকে, সো এবার আমরা এখান থেকে বেক হয়ে চলে আসলাম। বেক হয়ে চলে আসার পর একদম এরকমই থাকবে, ভিডিওর একদম লাস্টে চলে আসবো। তারপর আমরা এই অপশনে ক্লিক করবো। তো আমাদের লিরিক্স লেয়ারটা একদম লাস্ট পর্যন্ত চলে আসলো, ঠিক আছে? সো এবার আমরা আমাদের প্রথম যে বিটমার্ক আছে আমরা এটাতে চলে আসবো, লিরিক্সের উপরে ক্লিক করবো। তারপরে আমরা এই অপশনে চাপ দিব, এখানে কাট করে দিব। তো আমাদের প্রথম লিরিক্সটা আলাদা হয়ে গেল। তারপরে পরের বিটমার্কে চলে আসবো। এই রেড কালার চিহ্নগুলোকে আমরা বিটমার্ক বলি, ঠিক আছে? সো আমরা এটাতে চলে আসলাম, আবার এই নিচের এখানে ক্লিক করবো, এখানে কাট হয়ে যাবে। তো ঠিক একই রকম প্রতিটাতে গিয়ে আমরা এরকম লিরিক্সের উপরে ক্লিক করবো, তারপরে এই অপশনে কাট করবো, এখানে কাট করে দিব। লিরিক্স লেয়ারগুলো কীভাবে এড করতে হয় দেখলেন, আশা করি বুঝতে পারছেন। সো এবার আমরা যেটা করবো আমাদের যেই গানটা আমাদের লিখবো সেই গানের লিরিক্সগুলো আমরা প্রথমে লিখে নেব, ঠিক আছে? সো এখান থেকে মনে করুন এই গানগুলো আপনারা এখান থেকে শুনেও লিখতে পারেন। তাছাড়া আপনি যে গান চাচ্ছেন সেই গান ক্রমবাজে গিয়ে সার্চ করলে আপনি সেই গানটা পেয়ে যাবেন। সেই গানের নাম, তারপরে সেই গানের সিঙ্গার, সেই গানের লিরিক্স সব কিছু একসঙ্গে পেয়ে যাবেন, ঠিক আছে? মনে করেন আমি আপনাদের দেখিয়ে দিই একটু। এখান থেকে বেক হলাম, ক্রমবাজার অ্যাপস ওপেন করে নিব। আচ্ছা, সার্চ বারে আসার পর আমরা যেকোনো একটা গানের নাম লিখে সার্চ দিব। তো আমি এই যে দেখতে পাচ্ছেন এখানে আগে সার্চ দিলাম, চাই না মে তুমি অন্য কারো হও লিরিক্স। তো এরকম আপনারা লিখবেন, যে গান থাকবে সেই গানের যে শব্দ থাকবে সেই শব্দটা লিখে এখানে সার্চ করে দিবেন। সার্চ করে দিলেই দেখতে পাচ্ছেন প্রথমেই চলে আসছে এই যে গানের নাম চলে আসছে, তারপরে এই গানের লিরিক্সগুলো চলে আসছে। সো এখান থেকে আমরা লিরিক্সগুলোর উপরে হালকা করে চাপ দিয়ে ধরলে এরকমভাবে সিলেক্ট হয়ে যাবে, তারপরে এরকমভাবে সিলেক্ট করে নিব। তারপরে আমরা এখান থেকে কপি করে নিব। তারপরে নামটাও এরকমভাবে আমরা কপি করে নিব, নামেরও প্রয়োজন হবে। তারপরে এই সিঙ্গারের নাম এটা আমরা উপরে এখানে পাইতে পারি বা নিচে দেখতে পারি, এই যে দেখতে পাচ্ছেন হৃদয় খান। তো এরকমভাবে আমরা এখান থেকে নিয়ে নিব। ওকে, নিয়ে আসার পর তারপরে আমরা তো এখানে একটা একটা করে প্রতিটা লিস্ট পেস্ট করে দিব, বা আপনারা যদি নিজে থেকে লিখতে চান লিখে নেবেন, ঠিক আছে? তো আমি একটু পেস্ট করে নিই এগুলোকে। ওকে, সো আমাদের লিরিক্স লেয়ারগুলো কীভাবে বসাতে হয় আমরা দেখে নিলাম, ঠিক আছে? সো এবার আমরা যেটা করব এখান থেকে আমাদের ভিডিও ডেসক্রিপশনে একটা এক্সএমএল ফাইল আছে, আমরা সেই এক্সএমএল ফাইলটা এলাইট মোশন অ্যাপসে অ্যাড করে নেব। আর সেই এক্সএমএল ফাইল এলাইট মোশন অ্যাপসে কীভাবে অ্যাড করতে হয় ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা দেখে আসবা। ওকে, সো আমরা চলে আসবো আমাদের এক্সএমএল ফাইলে। সো এটা হলো আমাদের এক্সএমএল ফাইল, ঠিক আছে? টেক লিরিক্স এক্সএমএল। তো আমরা এই এক্সএমএল ফাইলটার উপরে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো লেয়ার আছে, সব কিছু ঠিকঠাক আছে, হ্যাঁ? এখান থেকে আমরা এই সবগুলোকে সিলেক্ট করে নেব, এই অপশনে ক্লিক করব, তারপরে সিলেক্ট অল লেয়ার, তারপরে আবার এই অপশনে ক্লিক করব, তারপরে কপি 6 লেয়ার, তারপরে এখান থেকে ব্যাক হবো, আমাদের নিউ প্রজেক্টে চলে আসবো। এবার আমরা এই অপশনে ক্লিক করব, তারপরে পেস্ট লেয়ার করে নিলাম।
এবার আমরা যেটা করব এখান থেকে একদম নিচে দেখতে পাচ্ছেন যে একটা লেয়ার ব্ল্যাক, আমরা এটাকে আমরা চাপ মেরে ধরবো, ধরে একদম নিচে নিয়ে নেব, ঠিক আছে? সো এটাকে একদম নিচে নিয়ে নিলাম। তারপরে এখানে আমাদের যে ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা লাগবে, ঠিক আছে? আমরা এই পাশে যে একটা ইমেজ দেবো যে ব্যাকগ্রাউন্ডে, সো আমরা সেই ইমেজটা অ্যাড করে নিব প্রথমে, ঠিক আছে? ইমেজটা অ্যাড করার পর আমরা বাকি সব কিছু দেখবো, ঠিক আছে? সো আমরা ইমেজটা প্রথমে অ্যাড করে নিই, এর জন্য আমরা নিচের প্লাস আইকনে ক্লিক করব, মিডিয়াতে চলে আসবো, তারপরে ক্যামেরা এখানে ক্লিক করে আপনার যে ফাইলে আছে সেই ফাইলে চলে যাবেন। ওকে, আমি এই ইমেজটা অ্যাড করে নিলাম। ওকে, এই ইমেজটা অ্যাড করার পর আমরা এখান থেকে মুভ এন্ড ট্রান্সফারে চলে আসবো। তারপরে আমরা এটাকে এই সুফি হাটু মিলিয়ে এখানে আমরা যেদিকে টান দিব আমরা সেদিকে আমাদের ইমেজটা যাবে, ঠিক আছে? তো আমি বাম দিকে এটাকে টান দিতেছি। ওকে, বাম দিকে ইমেজটা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? ওকে, যদি একটু বড় করতে চান ইমেজটা বা ছোটো করতে চান তো ওর জন্য আমরা এই অপশনে ক্লিক করব। এখান থেকে আমরা এটাকে মাইনাস দিকে নিলে বড় হবে আর প্লাস দিকে নিলে এটাকে ছোটো হবে, ঠিক আছে? ওকে ওকে, তারপরে আমরা এখান থেকে ব্যাক হবো। এই ইমেজটাকে এই জায়গাতে এখানে হালকা চাপ মেরে ধরবো, এটা সিলেক্ট হয়ে যাবে, এটাকে একদম নিচে নিয়ে নেব। ওকে, সো দেখতে পাচ্ছেন একদম নিচে নিলে এরকম হয়ে গেছে। ওকে, তারপরে আমরা ইমেজটার উপরে ক্লিক করবো, আবার একদম ভিডিও লাস্টে চলে আসবো, এই অপশনে ক্লিক করবো, এটা একদম লাস্ট পর্যন্ত চলে আসলো। ওকে, সো এবার আমরা যেটা করবো এখান থেকে এই যে আমাদের লিরিক্সগুলো কিন্তু শো হচ্ছে না, সো এর জন্য আমরা যেটা করবো আমাদের লিরিক্সগুলোকে শো করাতে হবে। তার জন্য আমরা এই যে মনে করেন আমার প্রথম যে লিরিক্স, এই যে দ্বিতীয় যে লিরিক্স আছে পাবে না কেউ তোমাকে, এটার উপরে ক্লিক করলাম, তারপরে এডিট টেক্সট। এবার এই যে রেগুলার আমরা এখানে ক্লিক করবো, এখান থেকে আমাদের একটা ফন্ট সিলেক্ট করে নিব, আমি একটা ফন্ট সিলেক্ট করলাম, এটা করে নিলাম। তারপরে কালারটা হোয়াইট করে নিব, তারপরে এই 18 পিটি এটার উপরে ক্লিক করে আমরা এটাকে 24 করে নিব। ওকে ওকে, আর কোনো কিছু করতে হবে না, আমরা এই টিক চিহ্নতে চাপ দিব, আর এই ফন্ট লিঙ্ক আমি ডেসক্রিপশন দিয়ে দেবো, তোমরা সেখান থেকে নিয়ে নিবা। ওকে, সো এবার আমাদের এই লিস্ট যেটা আছে এটা দেখতে পাচ্ছেন এখানে আছে, আমরা এটাকে এই জায়গাতে নিয়ে আসবো। এর জন্য মুভ এন্ট্রান্সে চলে আসবো, তারপরে সুপিয়ার টুমিলিয়ার এখানে চাপ দিয়ে আমরা এটাকে যেখানে রাখার সেখানে রেখে নেব, ঠিক আছে? ওকে, সো আপনারা এরকম দেখে নেবেন। ওকে, সো আমাদের লিস্ট আমি যেখানেই থাকবো এখানেই থাক, ঠিক আছে? তারপরে আমরা এই অপশনে ক্লিক করব, তারপরে এখান থেকে কপি লেয়ার। ওকে, তারপর এখানে বাকি যে লেয়ারগুলো আছে লিরিক্সের আমরা সেগুলোকে সিলেক্ট করে নিব একটা একটা করে, এই চক্কর মতো এখানে ক্লিক করব, তারপরে যেটা যেটা আমাদের লেয়ার আছে লিরিক্স লেয়ার আমরা সবগুলোকে সিলেক্ট করে নিব এরকমভাবে। সিলেক্ট করার পর আমরা এই অপশনে ক্লিক করব, তারপর পেজ স্টাইলে এই যে একটা অ্যারো বাটন দেখতে পাচ্ছেন এই জায়গাতে আমরা এটার উপরে হালকা করে চাপ দিব, তারপর এখান থেকে এই ঘড়ির মতো আইকনটার উপরে ক্লিক করব, তারপর এখানে আমরা পেস্ট স্টাইল এটার উপরে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করার পর আমাদের কিন্তু লিস্টটা অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, অটোমেটিকলি হয়ে গেছে, আমাদের লিস্ট আর কিছু করতে হবে না। সো যেরকম প্রথমে দেখছেন সেরকম, তো এখানে একটু লম্বা ইয়ে হয়ে গেছে, একটু বলান হয়ে গেছে, একটু ছোটো করে দিবেন আপনারা, দেখতে ভালো লাগবে। ওকে ওকে, সো এরকমভাবে দিবেন আপনারাও, দেখবেন অনেকটা ভালো লাগবে দেখতে। ওকে, তো দেখতে পাচ্ছেন লিরিক্সগুলো কীভাবে একদম ইজিলি করে নিতে হয়। ওকে ওকে, সো আমাদের লিরিক্স হয়ে গেল। এবার আমাদের এখান থেকে এই যে উপরে চাইয়ে দেখো, সো এখানে আমাদের যে এই যে গানটা চাই না আমি, এটার গানের যে নাম সেই নামটা হবে। সো এর জন্য এই যে দেখতে পাচ্ছেন চুয়ে দেখো, এখানে উপরে ক্লিক করবো, তারপরে এডিট টেক্সটে চলে আসবো। এবার এখান থেকে এটাকে কাট করে দিব, কাট করে দিয়ে আপনার যেই গানের নাম যেটা থাকবে সেটা আপনি এখান থেকে লিখে দিবেন, ঠিক আছে? ওকে, তারপরে এই যে সিঙ্গার নাম, যে এই গানের নাম কি সেই গানের নাম লিখে নেবেন, এই যে দেখতে পাচ্ছেন বাই তানভীর ইবান, আমি আগে এটা লিখে দিয়েছিলাম, এটা লেখা আছে। এবার আমরা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন একটা লোগোরিও, এই যে গ্রিন কার, সো আমরা এটা এরকমভাবে এখানে যেরকম আছে এরকমই থাকবে। তারপরে এটা হলো কি আমাদের এই যে নাম দেখতে পাচ্ছেন, মনে করেন আমার টিকটক আইডির নাম লিরিক্স লাইনস, সো এই লিরিক্স লাইন এটা আমরা এটাতে লিখে নেব, আপনার যে নাম থাকবে যেই সেটা আপনি লিখে নিতে পারেন, ঠিক আছে? সো এরকমভাবে আপনারা দেখবেন চেঞ্জ করে নেবেন। তো এখানে আর আমাদের কোনো কিছু করতে হবে না, সব কিছু ঠিকঠাক আছে। ওকে, তারপরে আর আমাদের এখানে কিছু করতে হবে না, সব কিছু আমাদের ঠিকঠাক আছে। একদম ভিডিও লাস্টে চলে আসবো, আমাদের আসার পর আমাদের যেই লেয়ারগুলো লম্বা দেখবেন আমরা সেই লম্বা লেয়ারগুলো কাট করে দেবো, এই জন্য এই অপশানে ক্লিক করবো, তারপরে সিলেক্ট অল লেয়ার। ওকে, তারপরে আমরা এই অপশানে চাপ দিব, এখানে কাট হয়ে যাবে। ওকে, সো আশা করি বুঝতে পারছো কীভাবে করতে হয়। তো ঠিক এই কীরকমভাবে আমরা সব কিছু ঠিকঠাক করে নিব, তারপরে আমরা এখান থেকে এই অপশানে ক্লিক করবো। এবার আমরা এখান থেকে এক্সপোর্ট এই অপশনে ক্লিক করবো, এক্সপোর্ট করার পর এখান থেকে আপনার ডাউনলোড হয়ে আপনার কাছে সেই ভার্সন চলে আসবে, আপনি সেই ভার্সনে ক্লিক করলে আপনার গ্যালারিতে চলে যাবে। তারপরে আমরা আরেকটা কাজ করে নিতে হবে, এই যে আমাদের ভিডিওর মধ্যে যে একটা ওয়াটারের মতো ইয়ে থাকে বা মেঘে বৃষ্টির পানির মতো একটা পড়ে বা ওয়াটার মতো একটা থাকে অটোমেটিক যায় আসে উপর থেকে, তো আমরা সেগুলো অ্যাড করে নেব। এখানে কিন্তু এরকম কোনো কিছু অ্যাড করা নাই, ঠিক আছে? সো আমরা সেগুলো অ্যাড করার জন্য এখান থেকে আমাদের যেতে হবে আরেকটা অ্যাপসে, আর সেই অ্যাপসটার নাম হলো কি নোট ভিডিও অ্যাপস। আর তোমরা নোট ভিডিও অ্যাপসটি ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নিবা, তা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারো, ডাউনলোড করে নিবা প্লে স্টোর থেকে। ওকে, সো এবার আমরা নোট ভিডিও অ্যাপসটি ওপেন করে নিব। নোট ভিডিও অ্যাপস ওপেন করার পর আমরা এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব, তারপর এখান থেকে এই যে রেড কালার প্লাস আইকন আমরা এখানে ক্লিক করব। এবার এখান থেকে মিডিয়াতে ক্লিক করব, তারপর এখান থেকে ভিডিওতে ক্লিক করব। সো তারপর এখান থেকে আপনার সবগুলো ভিডিও শো হয়ে যাবে,
তো এখান থেকে আপনার যে ভিডিওটা আপনি এড করতেছেন সেটা এড করে নেবেন। সো আমি এই ভিডিওটা এড করব, এটা এড করে নিলাম। ওকে, সো ভিডিওটি এড করার পর আমরা এই যে হোয়াইট কালারের উপরে এখানে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন ছোট করে, আমরা এটার উপরে ক্লিক করব এখানে। তারপর এখান থেকে ইফেক্ট যে আছে আমরা ইফেক্টের উপরে ক্লিক করব। তারপর এখান থেকে শেক যেটা আছে এটার উপরে ক্লিক করব। এবার এখান থেকে প্রথমে যেটা আছে অ্যামাউন্ট, এটাকে আমরা এখান থেকে 0.20 করে নেব। এটা কাট করে দিব, 0.20 করে নিব। তারপরে ওকেতে ক্লিক করব। তারপরে আমরা এখান থেকে স্পিড যেটা আছে এটাকে এই 0.90 করে নিব। ওকে, তারপরে এই যে বর্ডার যেটা এটাকে আমরা ক্লাম্প থেকে এখান থেকে মিরর করে নিব। ওকে, বাস এটাতে আর আমাদের কিছু করতে হবে না। ওকে, তারপরে আমরা এই যে চক্কুর পাশে কলমের মতো একটা আইকন, আমরা এখানে হালকা করে চাপ দিব, তো এটা ছোট হয়ে যাবে আবার। তারপরে আবার আমরা এই প্লাস আইকনে ক্লিক করব। তারপর এখান থেকে অ্যাসেস স্টোরে চলে আসবো। এখান থেকে প্রথমে আমরা রেইনড্রপ ইফেক্টটা এড করে নিব, এর জন্য আমরা এই নেচার এই অপশনে চলে আসবো। তারপর এখান থেকে এই যে রেইনড্রপ আমরা এটার উপরে ক্লিক করব। রেইনড্রপে যেরকম সবকিছু আছে ঠিক সেরকমই থাকবে, শুধু এই যে টিক চিহ্ন দেওয়া দেখতে পাচ্ছেন। সেখানে আমরা এই টিক চিহ্নগুলোর উপরে হালকা করে চাপ দিব, আনটিক হয়ে যাবে। তো এরকমভাবে সবগুলাকে আনটিক করে রাখবো। আর একদম নিচে দেখতে পাচ্ছেন ট্রায়াল অন, তো আমরা এই ট্রায়াল অন যেটা আছে এটার উপরে রাখবো, এটাকে অফ রাখবো না, এটাকে অন রাখবো। আর ট্রায়াল 2 যেটা এটা এই ট্রায়াল 2 আর উপরে যেগুলো আছে সবগুলাকে অফ করে দেবো, সবগুলা টিক চিহ্নকে আনটিক করে দেবো, ঠিক আছে? শুধু এই একটাকে রাখবো। ওকে, তারপরে আর এখানে আর কিছু করতে হবে না। আমরা এই কলমের আইকন আবার ক্লিক করব, এটা ছোট হয়ে যাবে। এবার আমরা আরেকটা ইফেক্ট এড করব। সো এখান থেকে এই প্লাস আইকনে ক্লিক করব, আবার এসএস স্টোরে চলে আসবো। এবার এখান থেকে আমরা এই অপশনে ক্লিক করব। তারপরে এখান থেকে ব্ল্যাক টিক এটার উপরে ক্লিক করব। ওকে, সো এটা এড করার পর আমরা এখান থেকে প্রথমে স্টার্টিং যেটা আছে এটাকে আমরা একদম 0 করে নেব। ওকে, তারপরে স্কল যেটা আছে এটাকেও 0 করে নেব। তারপরে ওকেতে আবার মারবো। তারপরে এরকমভাবে এখানে এই যে যেটা আছে স্পিড, এটাকে আপনারা কমিয়ে দেখতে পারেন, বাড়িয়েও দেখতে পারেন, ঠিক আছে? এটা হলো আমাদের এই যে একটা ওয়াটার যায় উপর দিয়ে, এই যে দেখতে পাচ্ছেন যাইতেছে। সো এটা আপনারা 1.0 এটাতেই রাখতে পারেন, এটাতেই বেস্ট। তাছাড়া আপনারা বাড়িয়েও যদি আপনারা চান আরও যদি স্পিড বাড়াবেন এটার আরও তাড়াতাড়ি যাবে, তাহলে এখানে এই 1.00 এখানে আরও বাড়াতে পারেন, বা যদি কমাতে চান এখানে কমাতে পারেন, ঠিক আছে? আর সবগুলোকে 0 রাখবো। ওকে, তারপরে আমরা এখান থেকে এই অপশনে আবার ক্লিক করব, এটাকে ছোট করে দিব। এবার আমাদের এই যে টেক্সটগুলো বা এখানে যা কিছু সবগুলো একটু গ্লো টাইপ হয়। সো আমরা গ্লো টাইপটা এড করে নিব। এর জন্য আমরা এই প্লাস আইকনে ক্লিক করব। তারপরে এসএস স্টোর আবার। তারপরে একদম প্রথমে চলে আসবো এই যে দেখতে পাচ্ছেন লাইটিং, এটার উপরে ক্লিক করব। তারপর এখান থেকে এই যে গ্লু যেটা এটার উপরে ক্লিক করব। গ্লুটা ইফেক্ট এড করার পর এরকম হয়ে যাবে। সো এখান থেকে একদম নিচে দেখতে পাচ্ছেন যেটা এই একদম নিচে দেখতে পাচ্ছেন আলফা যেটা, এটাকে অফ করা আছে, এটা অন করে দিব প্রথমে। ওকে, সো এখানে অলরেডি দেখতে পাচ্ছেন গ্লোর মতো হয়ে গেছে। সো এখান থেকে আমরা একটু চাইলে কমিয়ে নিতে পারি। গ্লোটা যদি বেশি হয়ে যায় তাহলে আমরা এটা কমিয়ে নিব। এজন্য আমরা এই যে দেখছেন 1.00 এটার উপরে ক্লিক করব। বা এটাকে এখানে ধরলে দেখবেন একটা হলুদ কালার মতো উঠবে, এই যে দেখতে পাচ্ছেন। সো এটাকে আমরা এখান থেকে কমিয়ে নিতে পারি। একটু কম রাখবেন তাহলে দেখতে ভালো লাগে। ওকে, সো আমরা এরকমই রাখলাম। ওকে, তারপরে আমরা আর এখানে আর কোনো কিছু করতে হবে না, যেরকম আছে এরকমই থাকবে। শুধু এটাকে অন করব, আর এটাকে মনে করেন আমি এখানে 0.60 নিচে, আপনারা এরকম দেখবেন আর এরকম রাখবেন। তারপরে আমরা এই অপশনে আবার ক্লিক করব, তো এটা ছোট হয়ে যাবে। ওকে, সো এখান থেকে সবকিছু হয়ে গেল। এবার আর আমাদের কোনো কিছু করতে হবে না। এখানে সবকিছু রেডি, সবকিছু হয়ে গেছে। একটু প্লে করে যদি আপনাদের দেখাই। ওকে, ওই যে দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিন একদম ক্লিয়ার যেরকম আছিল সেরকম হয়ে গেছে। প্রথমে যেরকম দেখছিলাম ঠিক সেরকম হয়ে গেছে ভিডিওটা। তারপরে এখানে আমি আরেকটা কাজ দেখাই দিই আপনাদের। এই যে মনে করেন আমি এই ভিডিওটা রেডি হয়ে গেছে। এই একটা ভিডিও থেকে আমি বারবার যতটা ভিডিও করব সবগুলো বানিয়ে নিতে পারবো। ঠিক আছে? আমাদের বারবার এই ইফেক্টগুলো এড করতে হবে না, আর ইফেক্টগুলোকে ঠিক করতে হবে না। ভিডিওটা আপনার রেডি হয়ে গেছে, এটা কাট করে দিবেন। অন্য একটা নতুন ভিডিও বানাবেন। সো আপনি ভিডিওটার উপরে ক্লিক করলেন, তারপরে ভিডিওতে ক্লিক করবেন। এবার আমাদের এই যে ৩ টা চিহ্ন দেখতে পাচ্ছেন, ডট ৩ টা লম্বা, লম্বা চিহ্ন। তো আমরা এগুলোর উপরে ক্লিক করব। তারপরে এখান থেকে রিপ্লেস এ চলে যাব। রিপ্লেস এ গিয়ে এখান থেকে আপনি নতুন যে ভিডিওটা তুলতে যাচ্ছেন সেটা এড করে নিবেন। ঠিক আছে? আমরা এই নিচে এখানে ক্লিক করব। তারপরে আপনি যে ভিডিওটা তুলতে যাচ্ছেন সেটা তুলে নিবেন। সেটা তুলে নিলে সেম সেরকম হয়ে যাবে। ঠিক আছে? আপনার যেরকম আছে এরকম হয়ে যাবে। এরকম করে নিলে আমাদের যেটা হবে পরবর্তীতে আর বারবার আমাদের এই ইফেক্ট গুলো এড করতে হবে না, আর এরকম ভিডিও বানাতে হবে না। সো হয়ে গেল। তারপরে আমরা এখান থেকে এই যে অপশন যেটা আছে এটার উপরে ক্লিক করব। তারপরে আবার এটার উপরে ক্লিক করব। তো এখানে আমাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। এক্সপোর্ট হয়ে গেলে অটোমেটিক্যালি আপনার গ্যালারিতে চলে যাবে। সো আপনি এখান থেকে যখন এক্সপোর্ট করবেন তখন মোবাইলটা স্ক্রিন অফ করবেন না, বা এখান থেকে বের হবেন না। বের হলে হবে না। ওকে? সো আশা করি বুঝতে পারছো। তারপরে যদি আপনাদের কোনো প্রবলেম হয়ে থাকে ডেসক্রিপশন বক্সে আমি টেলিগ্রাম লিংক দিয়ে দেবো, সেখানে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে পাশে থাকবেন প্লিজ।